প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবম শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো এবং নবম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত প্রশ্নগুলোর আমি তুলে ধরবো এবং তোমরা সাজেশন স্বরূপ এখানে পুরো ভিডিওটি দেখো এবং যে প্রশ্নগুলো আছে তোমরা প্রস্তুত করার চেষ্টা করো। প্রশ্নের সংখ্যা অনেক হলেও নিশ্চিত এখান থেকেই তোমরা কমন প্রশ্ন পাবে, এটুকু আশা রাখছি। প্রথম প্রশ্ন, ভৌত রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। এককের প্রয়োজনীয়তা কী? এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। মাত্রাবিহীন একটি রাশির নাম লেখো। ভালো তুলোযন্ত্রের গুণাবলী লেখো। পরে লম্বন ত্রুটি বলতে কী বোঝো? সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5:2, 2:1 হওয়ার কারণ কী? এই প্রশ্নগুলো করার চেষ্টা করো। এর সাথে সাথে বলবো আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমি বলছি। তার আগে বলবো, এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। পরে 8 নম্বর প্রশ্ন, তুলাযন্ত্রের সুবিধা বলতে কী সুবিদিতা? প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে? আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভর মাপা হয় কোন যন্ত্রে? লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে কেন? কত ফার্মি সমান কত মিটার? 1 আর্মস্ট্রং সমান কত মিটার? 1 ফার্মিং সমান কত মিটার? 1 আর্মস্ট্রং সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? আলোকবর্ষ কিসের একক? গ্যালন কিসের একক? স্টপওয়াচে কত ক্ষুদ্র সময় পরিমাপ করা যায়? আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করা যাবে? এটা প্রথম অধ্যায়। 2 নম্বর অধ্যায়, স্থিতি ও গতি বলতে কী বোঝো? স্থিতি ও গতি হলো আপেক্ষিক ব্যাখ্যা করো। মিশ্র গতি কাকে বলে? উদাহরণ দাও। চলন গতি কাকে বলে? সরল দোল গতির বৈশিষ্ট্য লেখো। বৃত্তীয় এবং ঘূর্ণন গতির পার্থক্য। দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লেখো। সমবেগ অবস্থায় সরণ ও সময়ের লেখচিত্রটি অঙ্কন করো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। ত্বরণের এককটি সেকেন্ডে কথাটি কেন দুবার বলা হয়ে থাকে? এই প্রশ্নটা। এর পরের যে প্রশ্ন করবে তোমরা, পরের প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো ভি = U+AT এবং 2 S = UT +1/2 at স্কোয়ার 3 V2 = U² + 2AS। এই প্রশ্নটি তোমরা দেখবে। নিউটনের 3টি গতিসূত্রের বিবৃতি করো। প্রতিটি সূত্র থেকে কী কী জানা যায়? স্থিতিজাড্য গতিজাড্য বলতে কী বোঝো? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নিউটনের 3য় গতিসূত্রের উদাহরণ হিসেবে বন্দুকের গুলি চালানোর সময় পিছনের দিকে ঝাঁকুনি হয় কেন সেটা ব্যাখ্যা করতে হবে, বা রকেটের ক্ষেত্রে পেছনের দিকে, এই কারণটা ব্যাখ্যা করতে হবে। সামান্তরিকের সূত্রটি বিবৃত করো, অর্থাৎ প্রত্যেকের সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই হিসেবেই এটা ঘটে। পরে সামান্তরিকের সূত্রটি বিবৃত করো এবং রৈখিক ভরবেগ ও সংরক্ষণের সূত্রটি লেখো। প্রমাণ করো নিউটনের 3য় গতিসূত্র থেকে ভরবেগ সহ রক্ষণের সূত্র। পরে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রটি থেকে নিউটনের 3য় গতিসূত্রটি প্রমাণ করো। জেট ও রকেটের কার্যনীতি সংক্ষেপে লেখো। রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রটি ব্যাখ্যা করো। বন্দুক থেকে বুলেট ছোঁড়া এবং হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, চলমান রকেট, এইসব কিছু। বায়ুশূন্য স্থানে পাখি ওড়ে না কেন? ক্ষুদ্র সময়ের পরিমাপের জন্য ডেল ব্যবহার করা হয়, বা ডেল্টা শব্দটি ব্যবহার করা হয়। পরমাণু চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে, রাদারফোর্ড স্বীকার্য এবং সীমাবদ্ধতাগুলি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা কমন প্রশ্ন আসবে আশা রাখছি। পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা বলতে কী বোঝো? আইসোটোপ ও আইসোটোপেন আইসোবার প্রত্যেকটির উদাহরণ, এটাও খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয় বল কাকে বলে? কত দূরত্ব বেশি হলে নিউক্লিয় বল কমে যায়? এই প্রশ্নটা করবে। বা তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? এটা। এবং কি কি আলফা বিটা গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করো, আশা করি এখান থেকে কমন প্রশ্ন পাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।